আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আর যারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে ঈদ শপিং করতে চান, তাদের জন্য অনেক, অনেক বেশি উপকারে আসবে। আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক পিতামাতা মানে অনেক বাবা-মাই আছেন যারা ঈদ আসলে সন্তানদের জন্য হালকা কিছু পোশাক-আশাক কিনে দিলেও তারা নিজেদের জন্য কখনোই ঈদে নতুন পোশাক কিনে নিতে পারে না বা কিনে নেয়ও না। তার একটাই কারণ তাদের হাতে টাকা কম থাকে বা অনেকের তো ঈদের কেনাকাটা নিয়ে একেবারে কোনো বাজেটই রাখে না। দেখুন যাদের আয় বা ইনকাম যতই কম হোক না কেন ঈদের জন্য অত্যন্ত সবারই উচিত হাতে কিছু টাকা জমা করে রাখা যাতে ঈদের সময়টা আসলে ওই জমানো টাকাটা খরচ করে পরিবারের সদস্যদের জন্য অল্প করে হলেও নতুন পোশাক, সেমাই, চিনি বা বাচ্চাদেরকে ঈদের দিনে ৫০ বা ৳১০০ সেলামি হাতে দেওয়া যায়। কারণ বছরে ২ বারই ঈদ আসে। আর এই ২ টা ঈদ হচ্ছে আমাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে প্রধান ২ টা অনুষ্ঠান। তো কোরবানির ঈদ মানে ঈদুল আজহাতে সবাই আরকি কোরবানি দেওয়ার পশু কেনা এবং কোরবানি দেওয়ার পশু কিনতে যে টাকাটা খরচ হয়, সেই টাকাটা আরকি জোগাড় করা নিয়ে ব্যস্ত থাকে। আর রোজার ঈদে কিন্তু মানুষ হালকা কিছু পোশাক-আশাক যার সামর্থ্য অনুযায়ী আরকি তারপরে ঘোরাফেরা, আনন্দ উল্লাস করে থাকে। তো সেজন্যই আরকি প্রত্যেকেরই উচিত অত্যন্ত ঈদুল ফিতর মানে রোজার ঈদে যাতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য পোশাক কিনে দেওয়া, বাসায় সেমাই রান্নার ব্যবস্থা করা এবং ঈদের দিনে বাচ্চাদের হাতে সামর্থ্য অনুযায়ী ঈদ সেলামি দেওয়া। যাতে করে সবাই হাসি আনন্দের সাথে ঈদটাকে উদযাপন করতে পারে। তো ঈদের পোশাক-আশাক কেনাকাটার ক্ষেত্রে যারা চাকরি করে তাদের তেমন কোনো একটা টেনশন থাকে না। কারণ তাদের ঈদের বোনাস দেওয়া হয় চাকরি যারা করে তাদেরকে। তো তারা আরকি বোনাসের টাকাটা দিয়েই ঈদের শপিংটা সেরে নিতে পারে। আবার অনেকেই আছে যারা প্রাইভেট চাকরি করে তাদের অনেককেই আরকি ওই প্রতিষ্ঠান বোনাস দেয় না। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে যাদের আরকি চাকরির বেতনের সাথে বোনাস না থাকে এরকম অনেক গার্মেন্টস বা অনেক প্রাইভেট কোম্পানি আছে যাদের অফিসে ওভারটাইম কাজ করার সুযোগ থাকে। তো আপনাদের যাদের আরকি ঈদে বোনাস না দেওয়া হয় তারা চাইলে ঈদের ২-১ মাস আগেই অফিসে ওভারটাইম কাজ করে মানে দিনে ২-১ ঘন্টা ওভারটাইম কাজ করে ওই টাকাটা যদি আলাদা করে ঈদের পোশাক কেনার জন্য বা ঈদের আনন্দের জন্য সরিয়ে রাখেন তাহলে দেখবেন যে ঈদের সময় আপনাদের পোশাক কেনা বা ঈদ বাজেট নিয়ে তেমন কোনো টেনশন করতে হয় না। এবার আসবো যারা কোনো চাকরি করে না মানে যারা অন্য কোনো কাজ করে অথবা যারা গ্রামে কৃষি কাজ করে জীবনযাপন করে তারা যা আয় করে তাই কিন্তু খরচ করে ফেলে। তাদের তো বোনাসও নেই বা ওভারটাইম কাজ করে টাকা জোগাড় করারও কোনো ব্যবস্থা নেই। তাহলে তারা ঈদ শপিং এর জন্য বাজেটই বা করবে কিভাবে? অথবা ঈদ শপিং করার জন্য টাকাটাই আনবে কিভাবে? তো আমি কিন্তু গত ভিডিওতে সেই কথাগুলো বলেছি। আবারও আজকের ভিডিওতে বলছি। যাদের চাকরি নেই বা অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করে অথবা যারা গ্রামে কৃষিকাজ করে জীবন ধারণ করে, তারা কোনো না কোনোভাবে তো সংসারে আয় হচ্ছে এবং সেই আয়টাকেই তারা খরচ করছে। তো আপনারা যদি চান আপনাদের সে আয় থেকেই প্রতিদিন যে খরচটা করেন, সেই খরচ থেকে আরকি ঈদের ১ মাস বা সম্ভব হলে ২ মাস আগে থেকেই যদি আপনারা প্রতিদিন ৳১০-৳২০ বা ৳৫০ অথবা সম্ভব হলে ৳১০০ করেও আলাদা করে সরিয়ে রাখেন, দেখবেন যে ঈদের সময় মোটামুটি আপনাদের হাতে ২,০০০, ৩,০০০ বা ৳৪,০০০ পর্যন্তও জমা হয়ে যেতে পারে। তো কিন্তু এই জমানো টাকাটাই আপনারা আপনাদের নিজেদের জন্য এবং বাচ্চাদের জন্য ঈদ শপিং করতে পারেন এবং ঈদের যে সেমাই, চিনি বা বাচ্চাদের যে ঈদ সালামি সেখানেও খরচ করতে পারেন। মনে রাখবেন সারা বছরই তো আমরা খরচ করতে গেলে হিসাব করে খরচ করি। অত্যন্ত ঈদের মাসটা মানে রোজার মাসটাতে যদি একটু কম হিসাব করি কারণ রোজার মাসে আমরা যে খাবার-দাবারটা খাই সেটার কিন্তু হিসাব হয় না। আর হচ্ছে ঈদ যেহেতু বছরে ২ বারই আসে তো ঈদের সময়টাতে অত্যন্ত মানে ওই মাসটা আমরা হিসাব না করে চলাই ভালো ঈদের আনন্দটা আরকি উদযাপন করার জন্য।
মধ্যবিত্ত পরিবারের অনেকেই ভাবে যে ঈদের কেনাকাটা করতে মনে হয় অনেক বা হাজার টাকার প্রয়োজন হয়। কারণ আমরা আজকাল মোবাইল বা পত্রিকার এবং বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখি যে অনেকে ৬০,০০০ টাকার জুতা কিনেছে, অনেকে ১,০০,০০০ টাকার ঈদ শপিং করেছে। তো এই ধরনের আরকি নিউজগুলো দেখলে আমরা ঘাবড়ে যাই যে আমাদের তো এত অল্প টাকা, তাহলে আমরা কিভাবে ঈদের বাজারে গিয়ে এত দামি জিনিস কেনাকাটা করব? আসলে এরকম ভাবাটা মোটেই ঠিক না। কারণ তারা তাদের আয় অনুযায়ী খরচ করছে। আমরা আমাদের আয় অনুযায়ী খরচ করব। আমাদের যত টাকা আয় আছে সেখান থেকে আমরা খরচ করব। অন্যের দিকে তাকিয়ে শুধু আমাদের আফসোস করারও প্রয়োজন নেই, কষ্ট পাওয়ারও প্রয়োজন নেই। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলেই মানুষ পৃথিবীতে সবথেকে সুখী মানুষ হয়। আপনি ইচ্ছা করলে কম টাকাতেও ভালো শপিং করতে পারেন আপনার বাজেট অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি বা একটু চালাক হতে হবে। তাহলে দেখবেন যে আপনি অল্প টাকাতেও আপনার পরিবারের সকলের জন্য ঈদের শপিংটা করতে পারবেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মানে আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও যেভাবে মাত্র ৬,০০০ টাকায় বর্তমানে পোশাকের এত দাম থাকা সত্ত্বেও আমাদের পরিবারের ৫ জন সদস্যের ঈদের শপিংটা যে কৌশলে বা যে উপায়ে সম্পন্ন করেছি সেই ধরনের কিছু টিপস নিয়ে। আপনারা যদি চান অল্প টাকা যাদের বাজেট ঈদ শপিং এর জন্য তারা এই কৌশলগুলো মানে এই টিপস গুলো ফলো করলে খুব অল্প বাজেটেই কিন্তু পরিবারের সবার জন্য ঈদ শপিংটা করতে পারেন এবং আপনারা ঠকে না গিয়ে জিতে আসতে পারবেন ঈদের বাজার থেকে। তো ১ম টিপসটাই হচ্ছে আমি আরকি বাজেট করে নিই যে কত টাকার ঈদ শপিং করব এবং কার জন্য কত টাকা দিয়ে কেনাকাটা করব। তো আমার যেহেতু বাজেট ছিল ৬,০০০ টাকা আর আমাদের সংসারের সদস্য হচ্ছে আমরা ৫ জন। তো আমি সবার জন্য ১,০০০ টাকা করে বাজেট করেছি। আর মানে ৫,০০০ টাকা বাজেট। আর ১,০০০ টাকা আমি হাতে রেখেছি যাতে যদি কারো একটু পোশাকের দাম বেশি হয়ে যায় ওই ১,০০০ টাকা থেকে আরকি খরচ করব। তো এভাবে যদি আপনারা মার্কেটে যাওয়ার আগে আপনাদের যত টাকা বাজেট আছে সেই টাকাটাকে পরিবারের সদস্য সংখ্যা যত আছে তার মধ্যে ভাগ করে নেন যে কার জন্য কত টাকা দিয়ে কিনবো, কার কত টাকা খরচ করব। তাহলে কিন্তু মার্কেটে গিয়ে আপনাদেরকে আর মানে একটা কঠিন বা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় না যে কিভাবে খরচ করব বা কত টাকা দিয়ে কিনবো। এভাবে আরকি বাজেট করে গেলে আপনারা ইজিতে অল্প টাকা দিয়েও সবার জন্য কেনাকাটা করে আসতে পারেন। তো এক্ষেত্রে অনেকেই ভুল করে যেমন ৫,০০০ বা ১০,০০০ টাকা নিয়ে মার্কেটে গিয়ে কোনো বাজেট ছাড়া ১ম এ ২-৩ জনের জন্য দামি পোশাক কিনে নেয়। পরে আরকি বাকি সদস্যদের জন্য কেনা হয় না। বলে যে টাকা তো শেষ হয়ে গেছে কিভাবে আর কিনবো? তো দেখা গেছে সংসারের কারো জন্য কেনা হয় আর কারো জন্য কেনা হয় না। তখনই বলে যে আমাদের টাকা কম আমরা কিভাবে খরচ করব। তো আপনারা আগেই আরকি ঈদের আগে আপনাদের যত টাকা থাকে তত টাকাটা আরকি সদস্য সংখ্যার মধ্যে ভাগ করে নেবেন। তাহলে দেখবেন যে প্রত্যেকের জন্যই কেনাকাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। ২ নম্বর টিপসটা হচ্ছে বড় শোরুম বা ব্র্যান্ডের দোকানে যাওয়ার কোনো দরকার নেই। কারণ আমাদের যেহেতু বাজেট কম তাই ছোট মার্কেট বা লোকাল হকার্স মার্কেট থেকেই আমি সবসময় কেনাকাটাটা করি। অনেকেই এটা জানে না যে একই পোশাক লোকাল মার্কেটে যত দাম থাকে বড় শোরুম বা ব্র্যান্ডের দোকান বা বড় মার্কেটগুলাতে কিন্তু তার থেকে ডাবলেরও বেশি দাম থাকে। এটার একটাই কারণ বড় মার্কেটগুলোতে তাদের প্রচুর খরচ থাকে যেমন তাদের লাইটিং খরচ, তাদের ফিটিং খরচ, তাদের এসির বিল এবং তাদের যে একাধিক কর্মচারী থাকে তাদেরকে যে বেতনটা দিতে হয়, তারা এ ধরনের সবগুলো খরচ কিন্তু পোশাকের দাম বাড়িয়ে নিয়ে সেখান থেকেই তুলে নেয়। যদি আপনাদের হাতে আরকি বেশি সময় থাকে তাহলে ঈদের কমপক্ষে ১০-১৫ দিন আগে একটু সকালই মার্কেটে গিয়ে এই জিনিসটা আপনারা যাচাই করে দেখতে পারেন। দেখবেন যে লোকাল মার্কেটেও আপনি ব্র্যান্ডের জিনিস কম দামে পেয়ে যাবেন। তো আমি কিন্তু এই টিপসটা জানি এবং এই টিপসটা ফলো করেছি বলেই আমি ব্র্যান্ডের ভালো জিনিসও কিন্তু লোকাল মার্কেট থেকে কম দামে কিনতে পেরেছি। ৩ নাম্বার যে টিপস সেটা হচ্ছে যাদের আমার মতো কম বাজেটে আরকি যারা কেনাকাটা করতে চান তারা আর কিন্তু বেশি দেরি করবেন না। কারণ রোজা প্রায় ১৭-১৮ টা শেষ হয়ে গিয়েছে। তো আপনারা এই ২-৩ দিনের মধ্যেই কিন্তু ঈদের কেনাকাটাটা সম্পন্ন করে ফেলবেন। কারণ ঈদের ১ সপ্তাহ আগে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে আর এখন প্রচন্ড গরমও শুরু হয়ে গিয়েছে।
এতে করে খারাপ পোশাকও কিন্তু দোকানিরা বেশি দামে বিক্রি করে এবং আপনাকে খারাপ পোশাকটাও কম দামে আনতে হয়। আপনি ঠকেও যেতে পারেন। তাই আপনারা যতটা সম্ভব এই কয়েকদিনের মধ্যে ঈদের কেনাকাটাটা করে ফেলবেন। আর সবসময় চেষ্টা করবেন সকাল ৯টা থেকে ১১টা বা ১২টার মধ্যে কেনাকাটাটা শেষ করার জন্য। কারণ সকালে ৯টার দিকে মার্কেটে ভিড় একেবারে কম থাকে। আর দোকানদারিরা হচ্ছে কাস্টমারদেরকে একটু সময় বেশি দেয়। কারণ তাদের তখন তত একটা চাপ থাকে না। সেজন্য আপনি দেখে শুনে যাচাই বাছাই করে পছন্দের পোশাকটা একটু দাম কষাকষি করে কমের মধ্যেও নিতে পারেন। আর দুপুরের দিকে হচ্ছে প্রচুর ভিড় জমে যায় মার্কেটে, গরম শুরু হয়ে যায়। আর দোকানিরা যেহেতু রোজা রাখে, রোজার কারণে বেশি কথা বলার কারণে তাদের মাথাও গরম হয়ে যায়। যেজন্য আপনি অত সময় নিয়ে যাচাই-বাছাইও করতে পারবেন না। আর দর কষাকষিটাও বেশি একটা করতে পারবেন না। সেজন্যই আপনারা একটু সকাল ৯টা থেকে ১২টার মধ্যে ঈদের কেনাকাটাটা করার চেষ্টা করবেন। ৪ নম্বর টিপসটা হচ্ছে সবথেকে জরুরি যে টিপসটা হলো ঈদের সময় কিন্তু খারাপ পোশাকের দামও দোকানদারিরা অনেক বেশি চাইবে আপনার কাছে। তো দোকানের কাছ থেকে পোশাকের দাম বেশি শুনে আপনি ভয় বা একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা বা ঘাবড়ে যাবেন না। আপনাকে এমন একটা ভাব করবেন যেন আপনি আগে থেকে এ ধরনের পোশাক অনেক কিনেছেন এবং এই পোশাকের সত্যিকারের দামও আপনি জানেন। যদি পোশাকটা আপনার পছন্দ হয়ে যায়, তারপর যদি উনারা আপনার কাছ থেকে অনেক বেশি দাম চায়, আপনারা তার ৪ ভাগের ১ ভাগ বলবেন। যেমন যদি ৳১,২০০ কোনো পোশাকের দাম চায়, আপনি বলবেন যে ৳৪০০। আর কথাটা আপনি একটু স্ট্রংলি কঠিনভাবে বলবেন যাতে দোকানি বুঝতে না পারে যে আপনি একটু বোকা-শোকা টাইপের মানুষ। তাহলে কিন্তু আপনাকে উনি একেবারেই ঠকিয়ে দিবে। আর যদি একটু স্ট্রংলি আর শক্ত থাকেন তাহলে দেখবেন যে শেষমেশ আপনাকে ৳৪০০ দিয়েই ওই পোশাকটা ছেড়ে দিবে। এতে অবশ্যই আপনি জিতে আসবেন। সেজন্য আপনাকে বুদ্ধি এবং চালাক ২ টাই কাজে লাগাতে হবে। কারণ আমি এই টিপস গুলো ফলো করেই কিন্তু সবসময় কেনাকাটা করি। যেজন্য আমি কখনোই ঠকি না। অল্প বাজেটের মধ্যে ঈদ বা অন্য সময় যেকোনো সময়ে কিন্তু আমি পোশাকগুলো কিনতে পারি। কারণ আমি সবসময় ঈদের কেনাকাটাগুলো এভাবেই করি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি মাত্র ৳৬,০০০ আমাদের সংসারের ৫ জন সদস্যদের জন্য ঈদের কেনাকাটাটা কিভাবে সম্পন্ন করেছি, কি কিনেছি সে সবকিছুই। তো আমাদের ছোট বাবুর জন্য কি কিনেছি সেখান থেকে শুরু করেছি। এই জুতাগুলো হচ্ছে আমি আমার ছোট বাবুর জন্য কিনেছি। তো এগুলো কিন্তু আমি বাটা দোকান থেকেই নিয়েছি। আর কিছু কোম্পানি বা ব্র্যান্ড থাকে যেগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। দাম যেমনই হোক না কেন। তো ওই রকমের মধ্যে বাটাও একটা। তো সেজন্যই আসলে বাবুর জন্য যেহেতু একটু সফট জুতা কিনবো, ছোট মানুষ। তাই আমি দর কষাকষি দোকানে না গিয়ে বাটা শোরুম থেকে নিয়ে নিয়েছি। তো এই জুতাটার দাম ৳৫৯৯ লেখা ছিল, মানে ৳৬০০। যেহেতু বাটাতে কোনো মূলামূলি করার ব্যবস্থা নেই, সেজন্য ৳৬০০ দিয়ে আমি এই জুতাটা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জুতার ক্ষেত্রে বাটা থেকে নিতে পারেন। আরো আপনি কম দামেও নিতে পারেন। ৳৪০০, ৳৫০০ র জুতাও আছে বাটার শোরুমে। তো সেখান থেকে নিলে দাম যেমনই হোক না কেন ঠকা হয় না। মোটামুটি ভালোর মধ্যেই কেনা সম্ভব হয়। আর এই গেঞ্জি সেটটাও আমি বাবুর জন্য নিয়েছি। এটা খুবই সফট। তবে এই গেঞ্জি সেটটা একসাথে ছিল না। গেঞ্জিটা আলাদা ছিল, প্যান্টটা আলাদা ছিল। তো আমি একটু ম্যাচিং করে কিনে নিয়েছি। তো এটা যখন কিনে নিয়েছি এই ২ টার দাম আমার কাছ থেকে ৳৫৫০ চেয়েছিল। আর আমি এটাকে দর কমিয়ে ৳২৫০ দিয়ে কিনেছি। যেহেতু বাবুর জন্মের পর অনেক জামাকাপড় গিফট পেয়েছে, সেগুলো এখনো নতুন আছে। সেজন্য আর আমি বাড়তি পোশাক কিনে বেশি একটা খরচ করিনি। ঈদ উপলক্ষে একটা পোশাকই কিনে নিয়েছি। আর এখন দেখাচ্ছি হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি এই জামাটা। আর আমি সবসময় আমার বাচ্চাদের সুতি এবং সফট কাপড়ের পোশাক-আশাকই বেশি পরাই। বিশেষ করে আলমচের পোশাকগুলোই বেশি পরাই। তো সামনে যেহেতু গরম সেজন্য আমি একেবারে সুতির মধ্যে হালকা কালারের মধ্যে এই জামাটা কিনেছি। আর এই জামাটা আমি আলমস কোম্পানি থেকে কিনেছি। তো আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদের পোশাকগুলো চোখ বন্ধ করে আলমস থেকে কিনতে পারেন। সেখানেও কিন্তু আপনি ঠকবেন না। তবে এখানে একটু সুযোগ আছে। আলমসের যা দাম লেখা থাকে সেখান থেকে দর কষাকষি করে কিছুটা কমানো সম্ভব হয়। তো
তো এই জামাটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন এটার দাম চেয়েছিল মানে দাম লেখা ছিল ৳১৪০০। এট লাস্ট আরকি আমি এই জামাটা ৳১,০০০ দিয়ে নিয়েছি। আর আমার মেয়ে এই জামার সাথে আরকি ম্যাচিং করে হাতে চুড়ি কিনেছে, তারপরে হচ্ছে চুলের ক্লিপ কিনেছে, চুলের কয়েক রকমের কাঁটা কিনেছে, তারপরে ঈদ উপলক্ষে মেহেদি কিনেছে, তারপর হচ্ছে তার লিপস্টিকও কিনেছে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য জুতা নিয়েছি আরকি। তো এই জুতাটা হচ্ছে চায়না সোলের খুবই সফট এই জুতাগুলো। এগুলা কোনো ব্র্যান্ডের জুতা না আরকি। লোকাল মার্কেট থেকে আমি নিয়েছি। তো এই জুতাটা আরকি যখন আমি কিনতে গিয়েছিলাম তখন এই জুতা জোড়ার দাম চেয়েছিল ৳১,২০০। এট লাস্ট আরকি দাম কমিয়ে আমি এই জুতাটা ৳৫০০ দিয়ে নিতে পেরেছি। তো এই ধরনের জুতা কিন্তু আমার মেয়ে আগেও পড়েছে। এই জুতাগুলো কিন্তু খুবই ভালো। আপনারা যখন কিনতে যাবেন সাইনো সোল বললেই কিন্তু এ ধরনের জুতা পেয়ে যাবেন। এবার আসছি বড় ছেলের জন্য কি কিনেছি। আসলে বড় ছেলের গত বছরের গিফট পাওয়া পাঞ্জাবি এখনো নতুন আছে। এছাড়াও এবার আমার বাবার বাড়ি থেকেও ওর জন্য পাঞ্জাবি পাঠিয়েছে। সেজন্য আর সে পাঞ্জাবি, শার্ট বা কোনো পোশাক কিনতে চায়নি। তো বলেছিল একটা ঘড়ি কিনে দেওয়ার জন্য। সেজন্যই মূলত আমি ছেলেকে ঈদ উপলক্ষে এই ঘড়িটা কিনে দিয়েছি। আর এই ঘড়িটা হচ্ছে চায়না লেসিকা কোম্পানির ঘড়ি। খুবই ভালো এই ঘড়িগুলো। অনেকদিন ব্যবহার করা যায় এই ঘড়িগুলো। তো এই ঘড়িটা আমি হচ্ছে গিয়ে ৳৮০০ দিয়ে কিনেছি। আর এই পাঞ্জাবিটা আমি আমার হাসব্যান্ডের জন্য কিনেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা পাঞ্জাবি। খুবই ভালো এবং খুবই সফট কাপড়ের মধ্যে এই পাঞ্জাবিটা। তো এই পাঞ্জাবিটার দাম চেয়েছিল ৳২,৫০০ আর আমি এই পাঞ্জাবিটা আরকি দর কষাকষি করে ৳১৫০০ দিয়ে কিনেছি। আমি জানি না আপনাদের বিশ্বাস হবে কিনা একই ধরনের মানে সেম পাঞ্জাবিটা আরকি সেম কোম্পানি, সেম লোগো দেওয়া পাঞ্জাবি অন্য বড়, বড় শোরুমে বা ব্র্যান্ডের দোকানগুলোতে কিন্তু ৳২,৫০০ থেকে ৳৩,০০০ বিক্রি করে আমাদের চাঁদপুরেই আমি দেখেছি। এখান থেকে আপনারা দেখুন যে একই পাঞ্জাবি লোকাল মার্কেটে যেখানে ৳১৫০০ দিয়ে কেনা যায়, সেখানে বড়, বড় ব্র্যান্ডের দোকানে ৳২,৫০০ থেকে ৳৩,০০০ দিয়ে কিনতে হচ্ছে। সেজন্যই আমি সবসময় যেহেতু এই বিষয়টা জানি, আমি আরকি ব্র্যান্ডের দোকানে না গিয়ে ওই পণ্যগুলা একটু সময় করে দেখে শুনে লোকাল মার্কেট থেকে আরকি কম দামে নিয়ে নিতে পারি। এবার দেখাবো আমি আমার জন্য কি কিনেছি। আমি ২ টা ড্রেস নিয়েছি। একটা হচ্ছে নরমাল বাসায় আরকি পরার জন্য এই ড্রেসটা কিনে নিয়েছি। তো এটাও সুতি আরকি খুবই নরমাল একটা ড্রেস। এটার দাম ৳১,২০০ চেয়েছিল। আমি আরকি ৳৪০০ দিয়ে এই ড্রেসটা নিয়েছি। আর এই ড্রেসটা কিনেছি ঈদ উপলক্ষে আরকি। এটাও সুতির মধ্যে একটু আরকি কাজ করা ড্রেস, মোটামুটি ভালোই। তো এটার দাম আরকি ৳১,৬০০ চেয়েছিল। আমি আরকি ৳১,২০০ দিয়ে এই ড্রেসটা কিনতে পেরেছি। তো দেখুন আমাদের পরিবারের ৫ জন সদস্যের জন্য মোটমাট আমি ৳৬,০০০ র মতো আরকি খরচ করে ঈদের কেনাকাটাটা করেছি। তো আমি আপনাদেরকে আরকি হিসাবটা একটু মিলিয়ে দিচ্ছি। আমার ২ টা ড্রেসের দাম পড়েছে ৳১,৬০০। আমার হাসব্যান্ডের পাঞ্জাবির দাম পড়েছে ৳১,৫০০। আমার মেয়ের জামা এবং জুতাতে খরচ হয়েছে ৳১,৫০০। আমার বড় ছেলের খরচ হয়েছে ৳৮০০ আর আমার ছোট বাবুর খরচ হয়েছে ৳৮৫০। তো আমাদের ৫ জনের মোট খরচ যোগ করার পর আমার টোটাল খরচ এসেছে আরকি ৳৬,২৫০। তো দেখুন এই যে ৳৬,২৫০ য় আমরা ৫ জনের জন্য মোটামুটি ভালোই ঈদ শপিংটা করেছি। তবে আমি যদি এখানে আমার জন্য একটা ড্রেস কিনতাম বা আমার হাসব্যান্ডের পাঞ্জাবিটা আরেকটু কম দামের মধ্যে কিনতাম তাহলে কিন্তু আরো কম দামি কিন্তু ঈদের পুরো শপিংটা সম্পন্ন করতে পারতাম। তো আশা করি আমি যে টিপসগুলো ফলো করে একেবারে কম বাজেটের মধ্যে ঈদ শপিংটা সম্পন্ন করেছি। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন, আপনারাও কিন্তু কম বাজেটে পরিবারের সবার জন্য মোটামুটি ঈদের পোশাক কিনে নিতে পারবেন। পরিশেষে দোয়া করি আপনারা সকলেই যেন পরিবারের সকল সদস্যদের সাথে হাসি আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।